আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সমাধান নিয়ে। এখানে আমরা টোটাল 10টা টাইপে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সবগুলো এমসিকিউ শেষ করছি। আশা করি তুমি সবগুলা টাইপই দেখবা তোমাদের বই থেকে, এবং তোমাদের বইয়ের সবগুলো এমসিকিউ সমাধান করলে ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন অনেক অনেক বেশি উপরে চলে যাবে, অর্থাৎ সবার থেকে উপরে। ঠিক আছে, তো যাই হোক, এখন 3 নম্বর প্রশ্ন যদি আমরা সমাধান করতে আসি, এখানে টাইপ 3 এর আমরা হচ্ছে 19 নম্বর প্রশ্নটা এখানে। সো এই টাইপ 3 19 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে ইউনিয়ন করতে হবে। এ আর বি কি ইউনিয়ন। দেখো, ইউনিয়ন করার নিয়ম হচ্ছে কি, যে কমন আনকমন যা আছে সব। এখন তুমি বলতেছো যে ভাই এ ইউনিয়ন বি মানে আমি আগে এ সেট লিখবো। এ সেট মানে হচ্ছে ফাঁকা সেট। ওকে, আমি লিখলাম যে হচ্ছে এটা হচ্ছে ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট দিলাম। ইউনিয়ন বি, বি মানে কি, বি মানে হচ্ছে 1। ওকে, বি মানে কি, বি মানে হচ্ছে আমরা 1 দিয়ে দিলাম। এখন এখানে যদি খেয়াল করো যে ফাঁকা সেট ইউনিয়ন 1, তাহলে সমান কি হবে? এখন আমরা জানি ইউনিয়ন মানে কমন আনকমন যা আছে সবকিছু। তাহলে 1ও আছে, ফাঁকা সেটও আছে, দুইটাকে নিয়ে আমি অ্যান্সার করে দিব না। এটা যদি করি এটা ভুল। এটা কি? এটা হচ্ছে ভুল। দেখো, কোন সেটের মধ্যে ফাঁকা সেটটা থাকেই, অটোমেটিক থাকে। ফাঁকা সেট এভাবে আলাদা করে লিখতে হবে না। তার মানে এটার অ্যান্সার হবে শুধুমাত্র 1। ঠিক আছে, শুধুমাত্র 1। ঠিক আছে, ফাঁকা সেট মানে কি? মানে ফাঁকা সেট মানে হচ্ছে কোনো সেট, মানে কোনো কিছুই নাই। তো এই জন্য এখানে কোনো কিছুই নাই। তো কিছুই নাই মানে হচ্ছে যদি কিছু না থাকে তখন তুমি ওটাকে বোঝানোর জন্য এটা দিবা। বাট এখন তো এখানে 1 আছে, তো তুমি কেন ফাঁকা সেট দিবা? সো 1। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের 1। এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। 19 এর অ্যান্সার কি? গ। আচ্ছা, পরবর্তী প্রশ্নটায় আসি। পরবর্তী প্রশ্নে বলতেছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ সবগুলার ইউনিয়ন করতে হবে। সো এ এর মধ্যে আছে 1 2, ইউনিয়ন বি এর মধ্যে আছে 2 3, সি এর মধ্যে আছে 3 4। এখন ইউনিয়ন মানে কমন আনকমন যা আছে সব নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি 1 আছে, 1 নিব, 2 আছে, 2 নিব, 3 আছে, 3 নিব, 4 আছে, 4 নিব। এর বাইরে আর কিচ্ছু না এটার মধ্যে। তার মানে অ্যান্সার হচ্ছে 1 2 3 4। তো এখন আমাদের বলছে যে এর উপাদান সংখ্যা কত। আসলে এটার মান জানতে চায় নাই। বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত। এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান হচ্ছে এটা, সেটটা হচ্ছে এটা, এটার উপাদান কয়টা? 1 2 3 4। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 4টি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি। এখানে বলা হচ্ছে নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়। একটা জিনিস খেয়াল করো, এ ইন্টারসেকশন বি মানে কি? এ ইন্টারসেকশন বি এর মানে কি? এর মানে হচ্ছে শুধু কমনগুলা নিতে হবে। এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার এমন একটা, মনে করো এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার এক্স আসছে। এখন এই এক্সটা আসলে কিভাবে আসছে? এই এক্সটা অবশ্যই এ সেটে ছিল এবং বি সেটেও ছিল, কারণ ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমনগুলাকে নিতে হবে। তাহলে যদি ইন্টারসেকশন বি করলে মনে করো এক্স আসছে শুধু অ্যান্সার, তাহলে এই এক্সটা অবশ্যই এ সেটেও ছিল, না বি সেটেও ছিল। যদি তা না হতো তাহলে কিন্তু আসতো না, কারণ ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার মধ্যেই থাকতে হবে। তো এখন তাইলে এখানে আমাদের বলতেছে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা যায়। দেখো, এখানে বলতেছে এক্স এ সেটে ছিল, এক্স বিলংস টু এ, কিন্তু বি সেটে ছিল না। না, এটা তো হবে না। এক্স বি সেটে ছিল আবার এ সেটে ছিল না, হবে না, দুইটাতে থাকতে হবে। এ সেটে ছিল আবার বলতেছে এ সেটে ছিল না, এটা হবে না। এ সেটেও ছিল, বি সেটেও ছিল। ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আবার ইন্টারসেকশন জানতে চাইছে, কিন্তু এখানে পি সেটটা আমাদের সুন্দর করে দেয় নাই। পি সেটটা এরকম গঠন পদ্ধতিতে দিয়েছে, আর আর সেটটা দেওয়া আছে। আমরা পি সেটটা আগে নির্ণয় করে ফেলি। তো পি সেটটা যদি নির্ণয় করি, দেখো পি সেটের মধ্যে একটা সমীকরণ দাও, সেটাকে আমরা সমাধান করে ফেলি। x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। x স্কয়ার 6x কে আমরা লিখতে পারি মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে হবে x মাইনাস 4, এখান থেকে মাইনাস 2 কমন নিলে হবে x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 4 x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে x এর মান কি হবে? 4 আর 2 হবে। x মাইনাস 4 ইকুয়াল টু 0, মাইনাস 4 ওই পাশে চলে গেলে প্লাস 4 হয়ে যাবে। x এর মান হয়ে যাবে এই যে প্লাস 4। x মাইনাস 2 ইকুয়াল 0, x মাইনাস 2 এই পাশে চলে গেলে প্লাস 2। তাহলে x এর মান 2 আর 4। ঠিক আছে, তাহলে x এর মান যেহেতু 2 আর 4, 2 আর 4 কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ে। তার মানে p সেট সমান হবে 2, 4। ওকে, আর r সেট তো দেওয়াই আছে 1 4 5, 1 4 5। এখন এই দুইটা সেটকে বলতেছে ইন্টারসেকশন করতে। এই দুইটা সেটের ইন্টারসেকশন মানে শুধু কমন। দুইটার মধ্যে কমন আছে শুধু 4, আর কিছুই কমন নাই, শুধু 4 হচ্ছে কমন। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বারটা, শুধু 4 হচ্ছে এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, আর কোনোটাই কিন্তু অ্যান্সার হবে না। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটা আসো। এটাতে একটু ঝামেলা মনে হইতে পারে, সবগুলা গঠন পদ্ধতি দিয়ে দিছে, আমরা এগুলাকে সবগুলোকে আগে তালিকাতে নিতে হবে।
দেখো এখানে বলতেছে এক্স এ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি বলতো? 1 2 3 4 5 6 ধনাত্মক পূর্ণ সংখ্যা সবগুলো। তার মানে বুঝতে পারছো সব 1 থেকে শুরু হবে। এখন বলছে আবার ওই সংখ্যাগুলোকে স্কোয়ার করলে 25 এর ছোট হইতে হবে। 1 কে স্কোয়ার করলে 25 এর ছোট হয়, 2 কে স্কোয়ার করলে 25 এর ছোট, 2 দুগুণে 4, 3 কে স্কোয়ার করলে 25 এর ছোট, 4 কে স্কোয়ার করলে 25 এর ছোট, কিন্তু 5 কে স্কোয়ার করলে 25 এর ছোট হয় না। 5 কে স্কোয়ার করলে কত হয়? 5 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 25 হয়। 25 কি 25 এর থেকে ছোট না? এরপরে যার কাছে যাও সবগুলো 25 এর বড় হবে। 6 কে স্কোয়ার করলে 36, 7 কে স্কোয়ার করলে 49। তার মানে 4 পর্যন্ত মানগুলো, 1 থেকে 4 পর্যন্ত মান এদেরকে স্কোয়ার করলে এরা 25 এর ছোট হয়। তার মানে এ সেট হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে এ সেট। এ সেট মানে 1 থেকে 4 পর্যন্ত, কারণ এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এবং এই সংখ্যাগুলোকে স্কোয়ার করলে 25 এর ছোট হয়। এবার আসো বি সেটের কাছে। বি সেট কি হবে? বি সেট বলছে মৌলিক সংখ্যা, এরা মৌলিক সংখ্যা এবং স্কোয়ার করলে 25 এর ছোট। এখন মৌলিক সংখ্যা প্রথমে আমরা 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 কে স্কোয়ার করলে 25 এর ছোট, ইয়েস 2 কে আমরা নিতে পারি। 3 মৌলিক সংখ্যা, 3 কে স্কোয়ার করলে 25 এর ছোট হয় না, 3 কে স্কোয়ার করলে 9 হয়, 9 25 এর ছোট, ঠিক আছে। 4 মৌলিক সংখ্যা না, 4 কে নেওয়া যাবে না, কারণ বলছে মৌলিক সংখ্যাও হতে হবে। 5 মৌলিক সংখ্যা, 5 কে স্কোয়ার করলে তার 25 এর ছোট হয় না, 5 কে স্কোয়ার করলে 25 এর ছোট হয় না, 25 এর বড় হয়ে যায়। এরপর তো আমি আর যাবোই না, এরপরে 7 6 7 যেগুলো আছে এগুলোর কাছে যাবো না, কারণ ওগুলো কি স্কোয়ার করলে 25 এর বড় হবে। তার মানে বি সেট হচ্ছে শুধু 2 আর 3। বি সেট কি? বি সেট শুধু 2 আর 3। এবার আসো সি সেটে। সি সেটে বলতেছে এক্স স্বাভাবিক সংখ্যা, তবে এক্স কে স্কোয়ার করলে 25 হতে হবে। এখন বলো তো কাকে স্কোয়ার করলে 25 হয়? 5 কে স্কোয়ার করলে 25 হয়, আর কাউকে স্কোয়ার করলে 25 হয় না। এমন কোনো স্বাভাবিক সংখ্যা নাই যেটাকে স্কোয়ার করলে 25 হয়, শুধু 5 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 25 হয়। তার মানে x এর মান হচ্ছে 5। তার মানে সি সেট কি? সি সেট হচ্ছে শুধু 5। এখন প্রশ্ন আমাদের বলছে প্রথমে a আর b এর মধ্যে কমন কে? ব্র্যাকেটের কাজ আমরা আগে করব। a আর b এর মধ্যে কমন কে তাকে আমরা নিব। তো আমরা a আর b এর মধ্যে কমন দেখি তো, 2 আর 3 এই দুইটাই কমন আছে। তার মানে a আর b এর অ্যানসার কি? a ইন্টারসেকশন b মানে কি হবে বলো তো? a ইন্টারসেকশন b কমন হচ্ছে 2 3, দুইটাই কমন, তার মানে এটাই হচ্ছে a ইন্টারসেকশন b এর মান 2, 3। আচ্ছা, এটার সাথে ইউনিয়ন করতে বলছে c কে, তাহলে a ইন্টারসেকশন b এর মান হচ্ছে 2, 3। তার সাথে আমরা ইউনিয়ন করব c। c মানে হচ্ছে কে? c মানে হচ্ছে শুধু 5। তো ইউনিয়ন মানে সবগুলোকে নিতে হবে, তার মানে 2 3 5 সবগুলোকে নিতে হবে, তার মানে অ্যানসার হচ্ছে খ। সো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করে ফেললাম। টাইপ 3 আমাদের সমাধান হয়ে গেল। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের 500 এমসিকিউর যে সাজেশন বইটা আছে সেটা সংগ্রহ করে তোমার প্রিপারেশন সর্বোচ্চ লেভেলে নিয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।